কেমন জীবন চেয়েছিলাম, কেমন আছি, কেমন থাকলে ভালো হতো, এই সবই আসলে অসীম অনিশ্চিত উত্তরসমূহের প্রশ্নমালা। একদিন জীবনের একটি নির্দিষ্ট বিন্দুতে দাঁড়িয়ে মনে হয়েছিল অনেক টাকা হোক আমার। মনে হয়েছিল আমার এমন জীবন চাই যেখানে আমি দোকানে ঢুকে জিনিসের দাম জানতে চাইব না। আমার যা ভালো লাগবে তা কিনে বের হয়ে আসব। আমি তো তেমন কিছু কিনি না, অল্প কিছু শখ ছিল। আমি কাপড় কিনতে ভালোবাসি, কিছু ফাউন্টেন পেন, তাদের কালি, নোটবুক, একটা ছোট ভালো ক্যামেরা, দুই একটি লেন্স, একটা ভালো গাড়ি, কখনো বেড়াতে যাওয়া, স্বজনদের কিছু ভালো লাগলে বিনা দ্বিধায় কিনে দেয়া। আমি তার কাছাকাছি গিয়েছিলাম। অনেক টাকা আমি জীবনে কখনোই রোজগার করিনি, কিন্তু আমার চলে যেত। একটা সময় আমি প্রাইস ট্যাগ দেখা ছেড়ে দিয়েছিলাম। আমার জীবন আমার ভালো লেগেছিল। তারপর একদিন জীবন পাল্টে যায়। ঢাকায় এসে প্রথমে কিছুদিন চেষ্টা করে দেখলাম, চেষ্টা করলে এখানেও একদিন প্র্যাকটিস দাঁড়িয়ে যাবে। কিন্তু তার জন্য কিছু জিনিস ছাড়তে হবে। পরিবার, নিজের সময়, কখনো আত্মসম্মান। সবার কাছে নয়, সব সময়ও নয়। অনেক সার্জনই আছে যারা আমার অনেক প্রিয় মানুষ। তারা সবাই আমার মতোই, কিন্তু সেখানে এসে সামনে দাঁড়ায় সময়। অফিস থেকে ফেরার সুযোগও থাকে না। গভীর রাতে ফিরতে হয় বাসায়। তারপর ক্লান্ত শ্রান্ত বিষণ্ণ ঘুম। পরে কখনো ভালো থাকাকে আমি বর্তমানে খারাপ থাকার দাম দিয়ে কিনতে চাইনি। নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। তারপর জাস্ট এই জীবনটাকে আমি বিদায় জানিয়েছি। আমি জানতাম এর ফলে এমনও হতে পারে আমি এখনও খারাপ থাকছি, পরেও খারাপ থাকব। এখন কখনো মনে হয় তাই হয়তো হয়েছে। হিসেব করে জীবন চালাতে ইচ্ছে করে না। আবার কখনো মনে হয় খারাপ কি, এই তো ভালো। বেহিসেবি জীবনের কুল কিনারা থাকে না। তবে আমি বিশ্বাস করি ভালো থাকা শুধুই একটা অনুভূতি। এর কোনো স্ট্যান্ডার্ড পরিমাপ নেই। মানুষের মন যখন ভালো থাকে তখনই সে ভালো থাকে। কেউ যদি অনেক টাকা রোজগার করে ভালো বোধ করে, তাতেই তার ভালো থাকা। আমি কাউকে আমার জীবনবোধ শেখাই না, শুধু বলে যাই। সবচেয়ে বড় কথা, আপনার আমার ভালো থাকা খারাপ থাকায় এই মহাবিশ্বের কিচ্ছু আসে যায় না। আমাদের জীবন মহাবিশ্বের কাছে একটা পিঁপড়ার চেয়েও কম গুরুত্বপূর্ণ। আপনার আমার অস্তিত্ব আমাদের থাকা না থাকায় এই মহাবিশ্বের কিছুই আসে যায় না। আমাদের ভালো থাকা শুধু আমাদেরই জন্য। একটা বৈশ্বিক মহামারী কতজনের জীবন নিয়ে যাচ্ছে আমরা তো মনেও রাখছি না। যেদিন আমার পালা আসবে সেদিন শুধু আমার মনে হবে কেমন জীবন ছিল আমার, কেমন ছিলাম, কোথায় যাচ্ছি, কেমন থাকব। আমার জীবন কত অকিঞ্চিতকর। এই কথাগুলো অন্য কারো বলা, কিন্তু অনেকের সাথে অনেকের জীবনের সাথে মিলে যাওয়া কথা।